নারীর নারীর ইস্যুটাতে এই ঐক্যমত্য কমিশনের একটা কেমন যেন একটা অস্বস্তি আছে, হ্যাঁ, কেমন যেন একটু অ্যালার্জি আছে মনে হচ্ছে। মানে আমি ইস্যুটাকে স্থগিত ইস্যু বলবো, কারণ আজকে তো দ্বিতীয় দিন, আমরা প্রথম দিন আলাপেও নারী ইস্যুটা যখনই আসলো, মানে নারীর রাজনৈতিক অধিকারের ইস্যু এটা, হ্যাঁ, তখন সেটা স্থগিত হয়ে গেল অনেক আলোচনার পরে। আজকে দ্বিতীয় দিন, আজকেও স্থগিত করলেন। আচ্ছা, অ্যালার্জি বলতে আপনি কি বোঝাতে চাচ্ছেন? অ্যালার্জিক মানে কি, আমি বলছি যে দেখেন, এই সরকারের কাছে আমাদের, আমি নারী হিসেবে বলছি না, নাগরিক হিসেবে বলছি, আপনি যখন নারী ইস্যুটা, মানে নারী না, একটা অর্ধেক জনগণ, অর্ধেক ভোটার, অর্ধেক রাজনীতি করার যারা অধিকার রাখে, হ্যাঁ, এই অর্ধেক মানুষ পিছিয়ে আছে। নারী বার্তাকে বলেন তারা রাজনৈতিক জায়গা থেকে পিছিয়ে আছে, তাহলে ওদেরকে কি করতে হবে? আপনাকে একটু অতিরিক্ত সাপোর্ট দিতে হবে। এই তো, এখন এটাকে যদি আপনারা কোটা বলেন আর যদি সংরক্ষিত বলেন, তাহলে তো সেটা অন্যায়। আমি বারবার বলছি যে শব্দটি হবে নারী সদস্য বা নারী আসন। কেন সংরক্ষিত বলতে হবে? এটা এইটার আমি তীব্র নিন্দা জানাই। এটা সংরক্ষিত না, হাফ অফ দ্য ভোটার, হাফ অফ দ্য পলিটিশিয়ান গ্রুপ, রাইট? তো ওই অ্যাপ্রোচটা এখানে আমি দেখতে পাই না। আর দুটা বা তিনটা দল দ্বিমত করবে, দ্বিমত না হলে তো আমাদের দেশে এখন একটা দল, বাকশালের মতো একটা দল থাকতো। তো দ্বিমত তো থাকবেই, কিন্তু দ্বিমতের ভিতরে ঐক্যমত্য কমিশনের দায়িত্ব কি? কোনো না কোনো একটা সিদ্ধান্তে আসা। কিন্তু নারীর ইস্যুটা আসলে ওনারা সিদ্ধান্ত নিতে চাচ্ছেন না, শুধু স্থগিত করছে। এই বিষয়ে আমি মানে খুবই আপত্তি জানাই।